নেটওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ 4টি বিষয় ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই কোনো প্রকার ক্লিয়ার কনসেপ্ট নাই। 4টি বিষয় কি কি রয়েছে? 4টি হলো হাব, সুইচ, রাউটার অ্যান্ড গেটওয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নেক্সট জেনির আরও একটি নতুন ভিডিওতে। আজকে থেকে নেক্সট জেনি তোমাদের জন্য এইচএসসির আইসিটির সকল টপিকস কাভার করবে। এখন আমরা মূল টপিকসে আসি। দেখতে পাচ্ছ ডেটা চলাচলের 4টি প্রধান কারিগর। তো আমি প্রথমেই বলেছি যে ডেটা ট্রান্সফারের জন্য যে 4টি বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে, সেই 4টি বিষয়ই হলো এই যে হাব, সুইচ এবং রাউটার এবং গেটওয়ে। এই 4টা বিষয় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে, ঠিক আছে? তো আমি একটু শর্টকাট প্রথমে বলি, এরপরে বিস্তারিত আলোচনা করা হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমি যদি বলি হাবটা কি, এমন একটা নেটওয়ার্কে ডাটা পাঠানোর মাধ্যম যেটা হচ্ছে কোনো একটা কম্পিউটার থেকে বা কোনো একটা ডেটা সেন্টার থেকে তার সাথে সম্পৃক্ত বা তার সাথে সংযুক্ত সকল ডিভাইসে একসাথে ডেটা ট্রান্সফার করে দেয়। দ্বিতীয়টা হলো সুইচ। সুইচটা কি? সুইচটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস দেখে। সুইচটা ম্যাক অ্যাড্রেস দেখে, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসের আলাদা আলাদা একটা অ্যাড্রেস থাকে। সেই ডিভাইসের অ্যাড্রেসকে বলা হয় ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ ডিভাইস ইন্টারফেস। একটা ডিভাইসের জন্য একটা নেটওয়ার্ক ইন্টারফেস থাকে যেটাকে ম্যাক অ্যাড্রেস বলে। এই ম্যাক অ্যাড্রেস দেখে ডেটা পাঠানোর ওয়েটাই হলো সুইচ। তার মানে আমরা এখানে যেটা বুঝতে পারছি, সুইচের মাধ্যমে কোথাও ডেটা পাঠানো হয়, নির্দিষ্ট কোনো ডিভাইসে ডেটা পাঠানো যায়। কিন্তু আমরা এই যে একটা চিত্র দেখতে পাচ্ছি না, এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমি এখান থেকে মাইক্রোফোন বা মাইক দিয়ে যে কথাটা বলছি সেটা কিন্তু সবাই একসাথে শুনছে। কারোর কথা যদি আবার একই সময়ে সেও বলতে পারে, তো দুইটা কথা মিলে একটা নয়েজ সৃষ্টি করে এবং এইটা কিন্তু কোনোভাবেই সিকিউর না, ঠিক আছে? তো আর এইটা তো মোটামুটি সিকিউর, যেখানে আমরা একটা নির্দিষ্ট ডিভাইস ইন্টারফেস বা ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস দেখে দেখে ডেটা পাঠানো যায়। আরও বিস্তারিত আসতেছে নেক্সট স্লাইডগুলোতে, একটু অপেক্ষা করো। এরপর দেখতে পাচ্ছি রাউটার। তো রাউটারটা কি? রাউটার হলো একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে। তুমি যেই নেটওয়ার্কে রয়েছ, প্রত্যেকটা নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস থাকে, ইন্টারনেট প্রোটোকল। এই ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে ডেটা রাউটার কি করে, ডেটা প্যাকেট করে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, না এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক, ওই নেটওয়ার্ক থেকে পরে আবার ডিভাইসে ডেটা ট্রান্সফার হয়। থার্ড নাম্বার হলো গেটওয়ে। গেটওয়ে হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এটা হচ্ছে গেটওয়ের কথা। আমরা যদি একটু ভিজুয়ালাইজেট করি, তো দেখতে পাচ্ছ যে এইখানে একটা ডেটা সেন্টার, যেখান থেকে নির্দিষ্ট ডেটা নির্দিষ্ট কম্পিউটারে পৌঁছানো যাচ্ছে, সুইচ। এটা হলো রাউটারের সিস্টেমে একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে পৌঁছাইতে পারে ডেটা। আর এখানে রাউটার একদম পুরো জগৎটাকে বোঝা যাচ্ছে। তো চলো আরও বিস্তারিত আলোচনা করি কিভাবে এই বিষয়গুলো ঘটে। এখানে দেখতে পাচ্ছ হাব। হাব নিয়ে একদম ইন ডিটেলস বোঝার জন্য এটা একটা বেস্ট পিকচার মনে করতে পারো। দেখো এইটা একটা হাব, তুমি দেখতে পাচ্ছ 5টি ডিভাইস কানেক্টেড করা আছে। 1 নাম্বার পিসি, 2 নাম্বার পিসি, 3 নাম্বার পিসি, 4 নাম্বার এবং 5 নাম্বার। তুমি যদি এই হাব থেকে ডেটা ট্রান্সফার করো তাহলে কি হবে? এই হাবে যে ধরনের ডেটা তুমি ট্রান্সফার করছো, ধরো তোমার ট্রান্সফার করা দরকার হচ্ছে এই ডিভাইসে ডেটাটা, তো হাব কি করবে, সে কোনো ডিভাইস চেনে না, সে জাস্ট প্রত্যেকটা পোর্ট দিয়ে ডেটা সমান তালে ট্রান্সফার করবে।
ধরো এই ডিভাইসে আমার সেই ডেটাটা দরকার নাই, তারপরেও পাঠাবে, এই ডিভাইসে পাঠাবে, প্রত্যেকটা ডিভাইসে ডেটা পাঠাবে। এই জন্য এইটাকে ডাম্প ডিভাইস ডেটা ট্রান্সফার প্রোটোকল বলতে পারো। যেখানে ডাম্প মানে হলো এটা হচ্ছে কম বুদ্ধিমান অর্থাৎ বোকা, একটা বোকা ডেটা ট্রান্সফার সিস্টেম হচ্ছে হাব। হাবের কি কি সমস্যা হয়? হাব জানে না আমার ডেটা কোথায় পৌঁছাবে বা গন্তব্যটা কোথায়। হাব ফলাফল কি হয়, একটা পোর্ট থেকে ডেটা পেলে সে সবগুলো পোর্টে ডেটা ব্রডকাস্ট করে দেয়। এই কারণে হাবকে বলা হয় ডাম্প ডিভাইস বা ডাম্প নেটওয়ার্ক সিস্টেম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। হাব কি, হাবকে ডাম্প ডিভাইস বলা হয় কেন? দেখো, আমরা যদি নেক্সট স্লাইডে যাই আরেকটু বুঝবা। সেটা হলো সুইচ। সুইচ কিন্তু এখানে লেখা লেখা রয়েছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যান্ড ডিভাইস। ল্যান্ড মানে কি তোমরা তো জানোই, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো সুইচের মাধ্যমে আমরা একটা ডেটাকে নির্দিষ্ট ডিভাইসে পাঠাতে পারি। তুমি একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ, সেটা হলো এখানেও কিন্তু 5টি কম্পিউটার ডিভাইস বা ল্যাপটপ ডিভাইস কানেক্ট করা রয়েছে একটা সুইচের সাথে। তো সুইচে দেখতে পাচ্ছি এই সুইচে কিন্তু অনেকগুলো পোর্ট রয়েছে। এই পোর্টের সাথে বিভিন্ন কম্পিউটারগুলোকে তুমি কানেক্ট করে রেখেছো। তো এখন এটা কি করে, সাধারণভাবে যেটা করে, এটা নির্দিষ্ট একটা ডিভাইসে ডেটা পাঠাতে পারে। সুইচ ডেটা পাঠানোর জন্য প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস রেডি রাখে। সুইচে যখন ডেটা ট্রান্সফারের জন্য বিভিন্ন ডিভাইসকে তুমি কানেক্ট করবে, তখন ডিভাইসের একটা অ্যাড্রেস থাকে, সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটা ডিভাইসের কোন পোর্টের সাথে কানেক্ট হচ্ছে। ধরো ডিভাইসের অনেকগুলো পোর্ট রয়েছে, সেই পোর্ট এ বি সি বা 1 2 3 যে কোনোভাবে সেই পোর্টের সাথে তুমি কত নাম্বার ডিভাইস বা সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি কত, সেইটা কানেক্ট করে একটা টেবিল ছক আকারে ডিভাইস তৈরি করে, সুইচ তৈরি করে রেখে দেয়। যখন ডেটা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট আসে, তো যেই ম্যাক অ্যাড্রেসে পাঠাতে বলা হয় সে বুঝতে পারে যে তার কোন পোর্টের সাথে সেই ম্যাক অ্যাড্রেসটা কানেক্টেড করা আছে, তারপরে সে সেই ডিভাইসে অ্যাকচুয়ালি ডেটা পাঠায়। ফলাফল কি হয়? ফলাফল যেটা সমাধান হয়, সুইচে অত্যন্ত বুদ্ধিমান এটা কাজ করে এবং এটি ম্যাক অ্যাড্রেস দেখে চিনে ডিভাইস কোন পোর্টে আছে সেটা নির্ধারণ করতে পারে। ফলে ডেটা ট্রান্সফারটা খুবই ইজি হয়। এরপরে দেখতে পাচ্ছি সুইচ কিভাবে ম্যাক অ্যাড্রেস শিখে। আসলে আমি তো প্রথমেই বলেছি একটা সুইচ কিভাবে ম্যাক অ্যাড্রেস শিখে, যে সুইচের এই যে পোর্ট আছে, পোর্ট 1 পোর্ট 2 পোর্ট 3 এরকম পোর্ট আছে। তো প্রত্যেকটা পোর্টের সাথে যখন ডিভাইসগুলো কানেক্টেড করা থাকবে, সুইচ কি করে, সেই ডিভাইস, ধরো এইটা একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস AA11 AA1 এই ম্যাক অ্যাড্রেসটা কয় নাম্বার পোর্টের সাথে কানেক্ট করা আছে। দেখো এখানে পোর্ট এবং ম্যাক অ্যাড্রেসটা সে একটা ছক করে টেবিল বানায় তার মেমোরিতে রেখে দেয়। ফলে তার ডেটা ট্রান্সফার খুবই সহজ হয়। অর্থাৎ যখন যেই ডিভাইসের জন্য রিকোয়েস্ট আসবে সেই ডিভাইসে ডেটা ট্রান্সফার করবে। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটা হচ্ছে সুইচ ডেটা ট্রান্সফার করে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। এটুকু মনে রাখলেই চলবে। তো হাবের ক্ষেত্রে কী হয়েছে, এ থেকে ডেটা বিতে পাঠালে এ থেকে বিতে যাবে, আবার এ থেকে সিতে যাবে, এ থেকে ডিতে যাবে, মানে একটা ডেটা একটা ডিভাইসে পাঠাচ্ছ, সব ডিভাইসে চলে যাচ্ছে। এই সিস্টেমটার নামই হচ্ছে হাব। যদিও এই হাব বর্তমানে প্রায় ইউজলেস এবং নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ইউজ করা খুবই কম, সীমিত। এই যে এখানে সুইচ দেখতে পাচ্ছ, যেখানে আমাদের সুইচের সাথে এখানে এ বি সি ডি 4টা ডিভাইস কানেক্টেড আছে। তুমি যদি এ থেকে সিতে ডেটা পাঠাও, তাহলে শুধুমাত্র সি পাবে ডেটাটা, আর এই বাকি ডিভাইসগুলো এই ডেটা পাবে না বা দেখতেও পারবে না। তো এইখানে একটা বিষয়, যে এখানে যে সিকিউরিটি লেয়ার থাকে, সেই লেয়ারে ডেটা ট্রান্সফার কয় নম্বর লেয়ার আসলে সুইচ অবলম্বন করে। সুইচ হচ্ছে 1 নম্বর লেয়ার অবলম্বন করে এবং
হাব হচ্ছে 2 নম্বর লেয়ারে কাজ করে থাকে, ঠিক আছে। 3 নম্বর বিষয়টা হচ্ছে রাউটার। রাউটার হচ্ছে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের পথ প্রদর্শক, রাউট হচ্ছে রাস্তা, পথ তৈরি করে। তো একটু যদি ক্লিয়ার করে বোঝার চেষ্টা করি, একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস, প্রত্যেকটি নেটওয়ার্কের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। প্রোটোকল মানে তো আমরা জানি সিকিউরিটি টাইপের, আর ইন্টারনেটের সিকিউরিটির জন্য প্রত্যেকটা নেটওয়ার্কের একটি করে অ্যাড্রেস ইউজ করা হয়। সেই অ্যাড্রেস কি বলা হয়? আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসে আসলে কি করা হয়? দেখো, এইখানে আমরা একটা সুইচ রেখেছি এবং এখানে একটা রাউটার রেখেছি, এখানে আমরা আবার সুইচ এবং আবার এখানে আমাদের ডিভাইস। তাহলে ডিভাইস, সুইচ, রাউটার, ডিভাইস, সুইচ এবং ডিভাইস। তো এখানে কি হয়, মূলত কাজ কীভাবে কাজ? সুইচ যেখানে একটা ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে প্রত্যেকটা ম্যাক অ্যাড্রেস ধরে ধরে ডেটা ট্রান্সফার করে। সিমিলার যেটা করা হয় সেটা হচ্ছে এক নেটওয়ার্ক আইপি থেকে, দেখো এই নেটওয়ার্কের আইপি একটা ডিফল্ট আইপি এখানে দেওয়া আছে আইপি, এবং এই নেটওয়ার্কেরও কিন্তু একটা ডিফল্ট আইপি এখানে দেওয়া আছে। তো ওই নেটওয়ার্ক থেকে ডেটাটা এই নেটওয়ার্কে আসতে সাহায্য করে এই নেটওয়ার্ক বা রাউটারের সাহায্যে। আশা করি বুঝতে পারছো যে আইপি মানে সুইচ যেটা করে একটা ডিভাইস থেকে ডেটা আর এক ডিভাইসে পাঠায়, এই যে ডিভাইসে পাঠাচ্ছে। আর রাউটার যেটা করে একটা নেটওয়ার্ক থেকে ডেটা অন্য নেটওয়ার্কে ট্রান্সফার করে। বিষয়টা একটু সিম্পল করে চিন্তা করলে তোমার এটা কোনো কমপ্লেক্স লাগবে না। সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা কোথায় থাকে? আইপি অ্যাড্রেসটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ওকে, ইন্টারনেটে থাকে। আর ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ডিভাইস ইন্টারফেস, যেটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস, যেটা হচ্ছে একটা ডিভাইসে বা তোমার ল্যাপটপ বা কম্পিউটারে নেটওয়ার্কের ইন্টারফেসে একটা নাম্বার থাকে, সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস দেখে দেখে ডাটা পাঠায় হচ্ছে সুইচ। আর রাউটার কি করে? একটা নেটওয়ার্ক থেকে ডেটা অন্য নেটওয়ার্কে পাঠায়। অনেক সময় রাউটার কিন্তু একই নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করতে পারে। তো আশা করি তুমি রাউটার বুঝতে পারছো। রাউটিংটা কি? দেখো, রাউটিং হলো ডেটা প্যাকেট এর মাধ্যমে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত উপযুক্ত পথ নির্বাচন করা। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ডেটাটা নিয়ে, এই ডিভাইসগুলো থেকে ডেটাটা নিয়ে প্রথমে আমাদের সুইচ থেকে রাউটার, এবং রাউটার থেকে এই রাউটারটা কি করতেছে, পুরো ডেটাটাকে আমাদের আর একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে যাচ্ছে। এই যে আরেকটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে যাচ্ছে, এই যে একটা ডেটা প্যাকেট করতেছে, ডেটা যেহেতু ডেটার এই যে মাঝখানে বড় একটা পথে ডেটা যাওয়ার সময় একটা ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে বা ডেটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। এটা অনেকের কাছে অবাক লাগতে পারে। এই ডেটা ইনক্রিপ্টিং করে বা প্যাকেট করে ডেটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠিয়ে দিচ্ছে এইটা। এবং এই যে পাঠানোর সময় যে রাস্তাটা ক্রিয়েট করছে, এটাকে বলা হয় রাউটিং। তো এরপরে স্লাইডটা আমরা আরেকটু সুইচ এবং রাউটারের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবো আশা করি। তুমি দেখো, এখানে লেখা রয়েছে যে পরিধি নেটওয়ার্কের পরিধি একই নেটওয়ার্কের মধ্যে সুইচ কাজ করে। যেমন ল্যান এর মাধ্যমে ডিভাইসগুলোর সাথে যোগাযোগ রক্ষা করে। যেমন তোমার বাসার প্রিন্টার, বাসার এক কম্পিউটারের সাথে আর এক কম্পিউটার, তো বাসার সাথে তুমি মাঝে মাঝে মোবাইল ল্যাপটপে কানেক্ট করো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু সুইচের মাধ্যমে হয়ে থাকে। সুইচ ডেটা ট্রান্সফার করে কিসের মাধ্যমে? ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। সুইচ ডেটা ট্রান্সফার করে ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে। এবং দেখতে পাচ্ছ ওএস লেয়ার, যেটাকে বলে ডেটা ট্রান্সফারের লেয়ারটা হচ্ছে লেয়ার 2। আমরা জানি প্রথম লেয়ারটা ছিল হাব, এবং লেয়ার 1 হাবের হচ্ছে ডেটা ট্রান্সফার লেয়ার হচ্ছে 1। এবং আমরা যদি একটু কম্পেয়ার করি, দেখো রাউটার কি করতেছে, ডিভাইস নেটওয়ার্ক পরিধি এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা নিয়ে যাচ্ছে ভিন্ন, এবং নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ল্যান 1 এবং রাউটার এবং ল্যান 2, অর্থাৎ একটা ল্যান থেকে রাউটারে ডেটা নিয়ে যাচ্ছে, ওইখান থেকে আবার ল্যান 2 মানে আরেকটা ডিভাইসে পাঠিয়ে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এবং এখানে ঠিকানাটা কি? আইপি অ্যাড্রেস ব্যবহার করে
কোন নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার করতে হবে সেটা শনাক্ত করা হয়। এবং এর ওএস লেয়ার হলো 3। মনে রাখবে আমরা এখানে 4টা ডিভাইস নিয়ে কথা বলছি। একটা হচ্ছে হাব, সুইচ, একটা হচ্ছে রাউটার, এটি হলো গেটওয়ে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও একটু আগাই। গেটওয়ে বিভিন্ন জগতের প্রবেশ, অর্থাৎ আমরা প্রথমে ছিলাম একটা হাব, যেখানে ডেটাটা একদম সবার কাছে পৌঁছায় যায়। সেটা একদম ছোট পরিসরে, যেটার ওএস লেয়ার ছিল 1। এবং 2 নম্বরে ছিলাম সুইচ, যেটা ম্যাক অ্যাড্রেস ধরে ধরে ডেটা ট্রান্সফার করতে পারে। আর ম্যাক অ্যাড্রেস কি, আবারও বলছি, ম্যাক অ্যাড্রেস হলো ডিভাইস ইন্টারফেস বা নেটওয়ার্ক ইন্টারফেস। প্রত্যেকটা ডিভাইসে যে নেটওয়ার্ক ইন্টারফেস বা নেটওয়ার্কের যে আইসিটা থাকে সেটার একটা নাম্বার। এবং এরপরে পড়েছিলাম হচ্ছে রাউটার। রাউটার কি করে, একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের ডেটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ট্রান্সফার করে থাকে। এবং নাম্বার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো গেটওয়ে। গেটওয়ে হলো এমন একটি নোড যেখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক, দেখো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বা আর্কিটেকচার বা প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ রক্ষা হয় বা যোগাযোগ করে থাকে। এখানে দেখো শুধুমাত্র নেটওয়ার্ক না, এখানে বিভিন্ন আর্কিটেকচার এবং বিভিন্ন প্রোটোকলের মাধ্যমেও যোগাযোগ হতে পারে তোমার রাউটারটাও কোনো কোনো সময় গেটওয়ে হিসেবে কাজ করতে পারে বা আরও উন্নত কোনো প্রযুক্তি হতে পারে। ডিফল্ট গেটওয়েটা কি, দেখো এটা দেখলেই তুমি বুঝতে পারো। তোমার কম্পিউটারে যখন লোকাল নেটওয়ার্কের সাথে বাইরে কাউকে ডেটা পাঠাতে চাও, তখন তোমার ডিফল্ট নেটওয়ার্ক হচ্ছে তোমার রাউটার বা রাউটারের আইপি অ্যাড্রেস। তাহলে এই লোকাল নেটওয়ার্ক বা লোকাল গেটওয়েটা হচ্ছে তোমার কখনো কখনো রাউটার হিসেবেও কাজ করে। তো আমি যদি আরেকটা চিত্র দেখাই তোমার কাছে আরেকটু ক্লিয়ার লাগবে। তুমি এইখানে একটু দেখো তোমার বাসার ওয়াইফাই রাউটার আসলে কি। দেখো 1 নাম্বার হলো সুইচ। সুইচ হচ্ছে লোকাল ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ করার জন্য কাজ করছে সুইচ এটা। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে এইটা। এবং 2 নম্বর হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, এপি, যেটা হচ্ছে এইখানে রয়েছে। সেখান থেকে তার বিহীনভাবে যুক্ত করা হয় এপিটাকে। এবং 3 নম্বর রয়েছে হচ্ছে রাউটার। এই যে রাউটারটা এখানে আছে, এই রাউটারের সাথে কিন্তু পরে ডিভাইসগুলোকে কানেক্ট করা হয়। এটা হচ্ছে রাউটার, যেটা আইপিতে তোমার লোকাল আইপিকে পাবলিক আইপিতে রূপান্তর করে রাউটার কাজ করে, রাউট করে। ঠিক আছে, এখানে বলা হয়েছে আধুনিক হোম রাউটার শুধুমাত্র একটি রাউটার নয়, এটি সুইচ, গেটওয়ে এবং ডিএইচসিপি বা ন্যাট এর সমন্বিত একটি রূপ। এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে, ভিডিও দেখতে থাকো। তো আমরা রাউটার নিয়ে একটু বিস্তারিত দেখলাম। তারপরের ভিডিওটা যদি দেখি, এইচএসসি গোল্ডেন কম্পারিজন, এই কম্পারিজনটা তোমাদেরকে জানতেই হবে। হাব কি, হাবের কোনো ইন্টেলিজেন্স নেই, বুদ্ধিমত্তা নেই। আর সুইচ একটা বুদ্ধিমত্তা আছে, সেই বুদ্ধিমত্তাটা হচ্ছে সে ম্যাক অ্যাড্রেস শিখতে পারে এবং ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ডেটা পাঠাতে পারে। এবং রাউটার কি করে, রাউটার আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডেটা পাঠায়। এবং গেটওয়ের ক্ষেত্রে কখনো আইপি অ্যাড্রেস, কখনো ম্যাক অ্যাড্রেস, বিভিন্ন পরিস্থিতি ভেদে সে বিভিন্ন ডিসিশন নিতে পারে। ওকে, এরপর দেখতে পাচ্ছ প্রধান কাজটা কি, সব পোর্টে সিগন্যাল ব্রডকাস্ট করে দিতে পারে। অর্থাৎ মাইক দিয়ে বলতেছি, সবাই শুনতে পাচ্ছ, এটা হচ্ছে সুইচের কাজ। এবং নির্দিষ্ট পোর্টে ফ্রেম ফরওয়ার্ড করতে পারে, অর্থাৎ ডেটার ফ্রেম বাই ফ্রেম ডেটা ট্রান্সফার করতে পারে নির্দিষ্ট পোর্টে বা নির্দিষ্ট পোর্ট থেকে নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস। নেটওয়ার্কের মাধ্যমে নেটওয়ার্কে প্যাকেট রাউট করে এবং ভিন্ন নেটওয়ার্ক বা প্রোটোকলের মাধ্যমে যোগাযোগ তৈরি করে। বিভিন্ন ডিভাইসের ওএসআই লেয়ারটা হচ্ছে, যেমন হাবের ওএসআই লেয়ার কত, হাবের ওএসআই লেয়ার হচ্ছে 1, সুইচের 2 এবং
রাউটারের থ্রি। আর গেটওয়ের হচ্ছে বিভিন্নভাবে পরিবর্তনশীল বা নির্দিষ্ট নয়। ডিভাইসগুলো একা কাজ করে না, তারা একে অপরের সাথে মিলে তোমার ডেটাকে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছায় দেয়। তো পৌঁছানোর জন্য প্রথমে হচ্ছে ডেটাটার উৎপত্তি। প্রত্যেকটা ডেটাই তো কোনো না কোনো কম্পিউটার থেকে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, তাই না? তো ডেটার উৎপত্তি স্থলটাকে বলা হচ্ছে পিসি, যেখান থেকে নোড বা রাউট ধরে ডেটাটা কোথায় আসছে, একটা সুইচে আসতেছে। সুইচ থেকে ডেটাটা কোথায় যাবে, আরেকটা নোড ধরে ডেটা যাবে রাউটারে, এবং রাউটার থেকে ডেটাটা এই যে যে একটা বড় গেট দেখতে পাচ্ছ, এই গেটের নাম অনুসারে এটাকে গেটওয়ে বলা হয়েছে, মানে গেটের একটা রাস্তা। এই রাস্তার মধ্যে ঢুকে পুরো পৃথিবীতে ডেটা ট্রান্সফার হচ্ছে, যেটাকে বলা হয় নোড 5 দ্য ইন্টারনেট। এই হলো। আরেকটু যদি বলো, এই যে সুইচটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস দেখে ডেটা পাঠাচ্ছে, এবং আইপি অ্যাড্রেস দেখে ডেটা নেটওয়ার্কের পথ খুঁজে বের করে দিচ্ছে, এবং প্রোটোকল অনুবাদ করে ইন্টারনেট ইয়ে করছে। তোমার মনে রাখার জন্য, হাব, ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে কিছু বলতেছ, এটা হচ্ছে তোমার হাব, একসাথে সবার কাছে ডেটা পৌঁছাচ্ছে। এবং এখানে রয়েছে হচ্ছে সুইচ। সুইচটা হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তিকে তুমি চিঠি দিচ্ছ। এখন তো তোমরা চিঠি দাও না, তাই না? হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা অন্য কিছু করো, তো সেটা হচ্ছে চিঠি পাঠাচ্ছে। তো এই নির্দিষ্ট ব্যক্তিকে যে চিঠি পাঠানো হচ্ছে, এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস দেখে পাঠানো হচ্ছে। এবং তুমি ধরতে পারো, এই যে চট্টগ্রাম শহরটাকে বোঝানো হয়েছে, যে রাউটারের আইপি ঢাকা শহর থেকে চট্টগ্রামের কোনো একটা স্থানে তুমি চিঠি পাঠাচ্ছ, একটা পুরো শহরকে বোঝানো হচ্ছে রাউটার। এবং গেটওয়ে হচ্ছে একটা ভিন্ন নেটওয়ার্ক, একটা ভিন্ন দেশের ভিন্ন ভাষার সাথে অনুবাদ করে তুমি বুঝে কাজ করবা, এটাই হচ্ছে গেটওয়ের কাজ। তো এই হলো আজকের এই কনসেপ্ট। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। তবে এই বিষয়ের উপরে আরও ভিডিও আসবে। তো তোমার কোনো কোশ্চেন থাকলে, তুমি কোন বিষয়ের উপর ভিডিও চাও, অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।